জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য। জিআই হল ভৌগোলিক নির্দেশক চিহ্ন যা কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাধারণত জিআই-তে উৎপত্তি স্থলের নাম যেমন শহর, অঞ্চল বা দেশ অন্তর্ভুক্ত থাকে। জিআই এর পূর্ণরূপ হল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক নির্দেশক। ডাব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন হল জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান। কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটাকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ সেই পণ্য শুধুমাত্র ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্ব ব্র্যান্ডিং সহজ হয়, পণ্যগুলোর আলাদা কদর থাকে, ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইন সুরক্ষা পায়। বর্তমানে বাংলাদেশে 21টি জিআই পণ্য আছে। চলুন পণ্যগুলো জানি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও বানাতে। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল জামদানি শাড়ি। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। নিবন্ধিত 1 সেপ্টেম্বর 2015, সনদপ্রাপ্তি 17 নভেম্বর 2016। বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল ইলিশ মাছ। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল মৎস্য অধিদপ্তর। নিবন্ধিত 13 নভেম্বর 2016, সনদপ্রাপ্তি 17 আগস্ট 2017। বাংলাদেশের তৃতীয় স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল খিরসাপাত আম। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। নিবন্ধিত 10 ফেব্রুয়ারি 2017, সনদপ্রাপ্তি 27 জানুয়ারি 2019। বাংলাদেশের চতুর্থ জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল বিজয়পুরের সাদামাটি। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা। নিবন্ধিত 6 ফেব্রুয়ারি 2017, সনদপ্রাপ্তি 17 জুন 2021। বাংলাদেশের পঞ্চম স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল দিনাজপুরের কাটারি ভোগ চাল। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নিবন্ধিত 6 জুন 2017, সনদপ্রাপ্তি 17 ফেব্রুয়ারি 2021। বাংলাদেশের ষষ্ঠ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল বাংলাদেশের কালো জিরা। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নিবন্ধিত 7 ফেব্রুয়ারি 2017, সনদপ্রাপ্তি 17 জুন 2021। বাংলাদেশের সপ্তম স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল রংপুরের শতরঞ্জি। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন। নিবন্ধিত 11 জুলাই 2019, সনদপ্রাপ্তি 17 জুন 2021। বাংলাদেশের অষ্টম স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল রাজশাহীর সিল্ক। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিবন্ধিত 24 সেপ্টেম্বর 2017, সনদপ্রাপ্তি 17 জুন 2021। বাংলাদেশের নবম স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল ঢাকাই মসলিন। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ তাঁত বোর্ড নিবন্ধিত 2 জানুয়ারি 2018, সনদপ্রাপ্তি 17 জুন 2021। বাংলাদেশের 10ম স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল বাংলাদেশের বাগদা চিংড়ি। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল মৎস্য অধিদপ্তর নিবন্ধিত 4 জুলাই 2019, সনদপ্রাপ্তি 24 এপ্রিল 2022। বাংলাদেশের একাদশ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল ফল গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন নিবন্ধিত 9 মার্চ 2017, সনদপ্রাপ্তি 25 এপ্রিল 2023। বাংলাদেশের দ্বাদশ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল শেরপুরের তুলসীমালা ধান। এই পণ্যের আবেদনকারী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল জেলা প্রশাসক শেরপুর নিবন্ধিত 11 এপ্রিল 2018, সনদপ্রাপ্তি 12 জুন 2023। বাংলাদেশের ত্রয়োদশ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল ল্যাংড়া আম। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল ডক্টর মোহাম্মদ হামিম রেজা নিবন্ধিত 19 ফেব্রুয়ারি 2017, সনদপ্রাপ্তি 26 জুন 2023। বাংলাদেশের চতুর্দশ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল আশ্বিনা আম। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল ডক্টর হামিম রেজা আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ নিবন্ধিত 19 ফেব্রুয়ারি 2017, সনদপ্রাপ্তি 26 জুন 2023। বাংলাদেশ পঞ্চদশ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল বগুড়ার দই। এই পণ্যের আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখা নিবন্ধিত 1 জানুয়ারি 2018, সনদপ্রাপ্তি 26 জুন 2023। বাংলাদেশের ষোড়শ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল শীতলপাটি। এই পণ্যের আবেদনকারী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নিবন্ধিত 16 মার্চ 2021, সনদপ্রাপ্তি 20 জুলাই 2023। বাংলাদেশের সপ্তদশ স্বীকৃতিপ্রাপ্ত জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল নাটোরের কাঁচাগোলা। এই পণ্যের আবেদনকারী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল স্বামী আহমেদ জেলা প্রশাসকের কার্যালয় নাটোর নিবন্ধিত 30 মার্চ 2023, সনদপ্রাপ্তি 8 জুলাই 2023। বাংলাদেশের অষ্টাদশ জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই পণ্যের আবেদনকারী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল প্রাণী সম্পদ অধিদপ্তর নিবন্ধিত 25 অক্টোবর 2017, সনদপ্রাপ্তি 4 অক্টোবর 2023। বাংলাদেশের ঊনবিংশ জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। এই পণ্যের আবেদনকারী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল জেলা প্রশাসক টাঙ্গাইল নিবন্ধিত 30 মার্চ 2023, সনদপ্রাপ্তি 14 আগস্ট 2023।
বাংলাদেশের বিংশ জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল কুমিল্লার রসমালাই। এই পণ্যের আবেদনকারী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল জেলা প্রশাসক কুমিল্লা। নিবন্ধিত 16 এপ্রিল 2023, সনদপ্রাপ্তি 14 আগস্ট 2023। বাংলাদেশের একবিংশ জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হল কুষ্টিয়ার তিলের খাজা। এই পণ্যের আবেদনকারী সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হল জেলা প্রশাসক কুষ্টিয়া। নিবন্ধিত 17 এপ্রিল 2023, সনদপ্রাপ্তি 14 আগস্ট 2023।